গরমের মধ্যে আইসক্রিম খেতে সবাই পছন্দ করে, আর সেই আইসক্রিম যদি আপনি স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করতে পারেন তাহলে তো একেবারে নির্বিঘ্নে খেতে পারবেন। বাচ্চারা এমনি আইসক্রিম খেতে খুবই পছন্দ করে, তাই কীভাবে বাসায় স্বাস্থ্যকর পরিবেশে এটা তৈরি করবেন সেটা নিয়ে আজকের এপিসোড থাকবে, একসাথে 2টা ফ্লেভারে। তাহলে চলেন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য লাগবে আমাদের ফুল ক্রিম লিকুইড দুধ, এখানে 1 লিটার পরিমাণে। এটাকে জাল দিয়ে ঘন করে নিব। প্রায় 1 কাপ পরিমাণে দুধ কমিয়ে নিলাম। চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে ঘন করে নিলেই হবে। আর এদিকে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, সেই সাথে 1/3 কাপ পরিমাণে চিনি আর 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। ঘন করে রাখা দুধ থেকে কিছুটা দুধ নিয়ে এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে আস্ত কোনো অংশ না থাকে। এরপর দুধের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। চুলাটাকে আমি এই পর্যায়ে এসে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিব। এটাকে এখন 5-6 মিনিটের মতন জাল দিয়ে কিছুটা আরও ঘন করে নিতে হবে। ঘন হয়ে আসার পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ভিভো হুইপ ক্রিম। আমি ভিভোটা ইউজ করলেও আপনি যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারবেন। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম প্রায় 2.5 ঘন্টার জন্য। আপনারা সময় থাকলে আরও কম বেশি রাখতে পারেন, তবে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজ থেকে বের করে নিয়ে নেওয়ার পর এদিকে যে দুধের মিশ্রণটা রেডি করে রাখছিলাম ওটাও নিয়ে নিলাম। এটা ফ্রিজে ছিল, নর্মাল ফ্রিজে। হুইপ ক্রিমের সাথে এটাকে এখন মিশিয়ে নিব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে করলেও আপনারা হ্যান্ড উইচ দিয়ে অথবা ডাল কুটনি দিয়েও করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে প্রায় 1.5 চা চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিলাম। শুধুমাত্র এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন ভ্যানিলা ফ্লেভারটা আমি আলাদা করে এক সাইডে রেখে দিব। আর এদিকে নিয়ে নিলাম একটা বক্স, যে বক্সের করে আমি আইসক্রিমটা জমাট বাঁধাবো। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 12 ঘন্টার জন্য, মানে সম্পূর্ণ রাত রাখলেই হবে। আর এদিকে তৈরি করবে এখন স্ট্রবেরি ফ্লেভারের স্ট্রবেরি যে সিরাপটা আছে আমি ওইটা নিয়ে নিলাম। আপনারা চাইলে স্ট্রবেরিকে পেস্ট করেও ব্যবহার করতে পারবেন, সে সাথে হালকা এসেন্সটা ব্যবহার করে নেবেন। এটাকেও একটা বাটির মধ্যে ঢেলে আবারও প্রথমটার মতন ডিপ ফ্রিজে রেখে দিব। আর উপর দিয়ে হালকা একটু ডিজাইন করে নিচ্ছি, এটা একেবারে অপশনাল। কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে ডিজাইনটা করে নিলাম। এখন ফ্রিজে রেখে দিব। আর ফিরে আসলাম পরের দিন, মানে 12 ঘন্টা পর। এটাকে পর্যায়ে এসে 1 থেকে 2 মিনিট রেখে দিবেন। এরপর এটাকে পরিবেশন করবেন। এটা কতটা পারফেক্ট হলো আপনারা খেয়াল করলে বুঝতেই পারবেন। এখন স্ট্রবেরিটাও দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানাবেন, আর বাসায় তৈরি করে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।